হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার গলা শুনে বুঝতেই পারছো আমি ভীষণ ভালো আছি। তো যাই হোক, লাস্ট নাইট আমার বার্থডে ছিল। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। তো দেখো, আমি জনাইয়ের ক্যাফে আড্ডাতে আমার বার্থডেটা সেলিব্রেট করেছি। ভীষণ সুন্দর ওরা ডেকোরেশন করে দিয়েছিল। তো থ্যাংক ইউ ক্যাফে আড্ডা, এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যাদের মনে হয় স্পেশাল ডে ওখানে কাটাতে চাও তারা একটু বুকিং করে নিও আগে থেকে। তো এই দেখো, দুটো কেক কাটছি। একটা আমাকে শ্রেয়া অনিন্দিতা দিয়ে এনে দিয়েছে, আর একটা অশোকদা এনে দিয়েছে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণ হ্যাপি, দেখতে পাচ্ছ তো। কারণ এবারে বার্থডেটা করার অনেক কারণ আছে। বরের মনে হচ্ছে যে বউয়ের বয়স বাড়ছে, আর হয়তো সম্ভব হবে না, এবার সংসারটাও বাড়ছে, তাই সে আমারই বছরের বার্থডেটা খুব সুন্দর করে করেছে। সাথে এখানে যতজন মানুষ রয়েছে তাদের অবদান কিন্তু একটুও কম নেই। তারা সবাই খুব পরিশ্রম করেছে। কারণ আমি প্রথম থেকে বলছিলাম যে আমার জন্মদিন কিন্তু করব না, হবে না, করতে চাই না। ওরা খুব জেদ নিয়ে ব্যাপারটা করেছে। যতগুলো মানুষ রয়েছে সবাই আমার খুব কাছের। এই যে শ্রেয়া, ওর নিয়ে কী বলবো বলো তো। ওকে তোমরা কম বেশি সবাই চিনে গেছো, কারণ ও সবসময় আমার সাথে থাকে, একদম ছায়ার মতো। এই অশোকদা আমার খুব কাছের একটা মানুষ। তো তারপরে শুরু হয়ে গেল আমাদের নাচা গানা, যেটা খুব স্বাভাবিকভাবেই হতে থাকে। নাচছি, ভোলার বউ রয়েছে, চুরি থেকে বুড়ি আমরা সবাই একসাথে রয়েছি। তো ওদের খুব আবদার ছিল যে আমি এই ভিডিওটা যদি বানাই তো আমার বাঁকুড়ার ভাষায় যেন বানাই। তো সেটা সম্ভব হলো না এবারে। আমি নেক্সট টাইম নিশ্চয়ই বাঁকুড়ার ভাষাতেই করব। তো দেখো, সব প্রতিটা ফটো, প্রতিটা ভিডিও আমি ছেড়েছি, একটু ঢং করছিলাম বরের সাথে। ঠিক আছে, আমার ছেলে যা দুরন্ত, একটাও ছবি ওকে নিয়ে সেভাবে তুলতে পারিনি। ওই আগের কটা যা দেখলে ওগুলোই রয়েছে। তো সবাই ভীষণ ভালোবাসা আমাকে দিয়েছে যারা এসেছিল। তারপর আমাদের ফটোশ্যুট শুরু হলো, সবার সাথে ফটো তুললাম। আমি একটু ক্যাত মারছিলাম, কারণ ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো একটা পরিবেশ। এই হচ্ছে আমার মুটকি, আমার গামলা। তারপর শুরু হলো আবার নাচ। অশোকদাকে নিয়ে নাচ করছিলাম। তারপর আমার শাশুড়িকে ডাকছিলাম, এই শাশুড়ি আয় একটু নাচ গান করি, কারণ এগুলোই তো মেমোরি, এগুলোই তো থেকে যাবে। তো সব কিছু মিলিয়ে বার্থডের রাতটা এত ভালো কাটলো যে সত্যি কিছু বলার নেই। সবাইকে নিয়ে, সবাইকে ভালোবেসে, যে মানে ভালোবাসলে যে ভালোবাসা পাওয়া যায় সেটা সত্যি প্রমাণ। বুটুসদা, মানে সত্যি কথা বলতে কাজ থাকে মানুষটার, ফটোগ্রাফি করে, তারপরেও এসেছিল যে না তোর বার্থডে চল, ছবি ছবি তুলতে হবে, তো থাকবো। তারপরে রুমকি বলো বা অনিন্দিতা দি, পৌলুমি, সবাই সবাই, ফাল্গুনি আন্টি, অ্যান্ড্রিলা, সিলভিয়া দি, যতগুলো মানুষ এসেছিলো সবার নাম তো নেওয়া সম্ভব নয়। মাধবীদিও এসে ঘুরে গেছিলো, বিয়েবাড়ি ছিল, তারপরেও এসে দেখা করে গেছে, বলেছে পার্টিটা ডিউ রয়েছে। তো দেখো, এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরা সবাই কিন্তু খুব পাগল, আমি বলে রাখছি। ঠিক আছে, প্রিয়াঙ্কা দি দেখো পিছনে খুব ব্যস্ত, মানে খুব চাপে রয়েছে, বাড়ি যাবে কী করে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর একটা কমেন্টস করে দেবে। আর যারা আমাকে চেনো তারা জানো আমি এরকমই পাগলামি করতে ভালোবাসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও যেটা আমি গিফট পেয়েছি, যেগুলো ভীষণ প্রিটি গিফট, সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, ভীষণ ভালো থাকো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, রাগ হিংসা এগুলোকে দূরে রাখো, যে যেভাবে ভালো আছে তাকে সেভাবে ভালো থাকতে দাও, এটাই আর কি, আর কিছু না। তো সবাই এসেছিলো ফ্যামিলি, তো মা, বাপি, বাপিকে বলেছিলাম, বাট বাপির শরীরটা খারাপ থাকে, বাপি আসতে পারেনি। যাই হোক, বাকি সবাইকে নিয়ে দিনটা খুব ভালো কাটলো।